नमस्कार बंधुरा नमस्कार बंधुरा बंधुरा आज के आमी एक खूब सुंदर रेसिपि बनाबो और रेसिपिटा होइछे चिकेन बिरियानी। आज आमार भागिनी बोलेছে যে मामा आज के चिकेन बिरियानी बनाओ, तो आज के आमरा चिकेन बिरियानी बनाबो। और चिकेन बिरियानी आमी प्रथमबार बानाচ্ছি और साधारण भावे बनाबो। এই রকমে मटन बिरियानी अनेकबार करेছি কিন্তু चिकेन बिरियानी आमी प्रथमबार बनाबो। আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নাকি প্রথমে এবারে আমি যাচ্ছি চাল ধুবো, তারপরে চিকেনটাকে ছোট এই রকম মানে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি সাইজে কাটে পরিষ্কার করব, তারপরে শুরু করব আমাদের চিকেন বিরিয়ানি। এই যে বন্ধুরা আমি চিকেন এবারে পরিষ্কার করছি। এই যে লেগ পিস, এবারে এটা আমি 2 পিস করব। এই যে 3 ইঞ্চি করে, এই যে 2 কিলো চিকেন আছে, এই যে এই সাইজ, এই যে এই সাইজ। আমি এবারে এগুলো সব ভালোভাবে পরিষ্কার করব, তারপরে শুরু করব আমাদের বিরিয়ানি। এই যে এত অনেক বড় বড় আছে, আমি এটা 2 পিস করব এক একটা। এটা ব্রেস্ট পিস। আমি কিন্তু প্রথমবার করছি চিকেন বিরিয়ানিতে। এরকম মটন বিরিয়ানি অনেকবার করেছি, কিন্তু আমি ওটা সাঁওতাল দিয়ে করেছি, পুরুলিয়ায় না, পুরুলিয়ায় আমি চিকেন বিরিয়ানি করেছি। এই যে বন্ধুরা আমার উনানে জল ফুটছে, আর এইটাতে আমি চালটাকে হাফ বয়েল করব। আর এই যে বাসমতি চাল, এই যে বাসমতি চাল, এটা আমি ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করব, তারপর এটা দেব। কিন্তু এই গরম জলে প্রথমে আমি দেব গরম মশলা। এই যে গরম মশলা 1 চামচ চিনি আছে আর 1 চামচ নুন আছে। আমি এটা সব এইটা দিয়ে দেব গরম জলে এইভাবে। এইটা আমি এখন ধুয়ে নিয়ে ভালোভাবে পরিষ্কার করব। এখন আমি যাচ্ছি ধুইতে। এই যে বন্ধুরা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবারে এটা আমি মেরাবো গরম জলে। আস্তে আস্তে করে দেব। আমি যেভাবে ঘরে বানাই আমি সেইভাবেই বানাচ্ছি, সাধারণভাবে যেভাবে আমরা ঘরে বানাই। একটু স্লিপ করে গেছিল, এইভাবে একটুকু চালাবো, নিচে না হলে ধরে নিলেই। আর একটুকু আমি কেশর দিচ্ছি হালকা, এই যে কয়েক দানা দিচ্ছি। গরম দিন তো, এটাও অনেক গরম। আর একটা জিনিস আর একটুকু পরে আমি দেব, একটুকু চালটা ফুটুক। এই যে বন্ধুরা যতক্ষণ আমি ভাতটা হাফ বয়েল না হওয়া পর্যন্ত আমি ততক্ষণ এইটাতে রান্না করব। এখন আমি এটা গরম হতে দিয়েছি পাত্রটা, কারণ এটাই আমি চিকেনটাকে বানাবো। যত গ্যাসে চাপাতে হবে, তাহলে কাজটা কি হবে না জলদি হবে। ওই সাইডে ভাতটা হোক, ভাত মানে ওই বাসমতি রাইসটা হাফ বয়েল। আমি এইভাবে ঘরে বানাই। যতক্ষণ এটা গরম হয়েছে ততক্ষণ আমি সব কিছু কাছে গায়ে নিই। এই আদা রসুন এইসব দূরে থাকুক, মাংসটা দূরে থাকুক। কিন্তু বন্ধুরা আমি প্রথমবার চিকেনের বানাচ্ছি, আমি বেশিরভাগ খাসির মাংস পেয়েছি। আর একটা শখ আছে ভেড়া মাংস। ভেড়া মাংস খুব ফেমাস, কিন্তু পাওয়াই না ভেড়া মাংস। মটন পাওয়া তো খাসি।
এইভাবে আমি ঘরে বানাই আর ভাগিনা ভাগিনীকে খাওয়াই এইভাবে করে যখন শখ হয় তখন। আজকে আমার ভাগিনী বলেছে যে চিকেন বিরিয়ানি খাবো মামা, তার জন্য আমি ভাগিনীর জন্য বানাচ্ছি। খাবো আমরা সবাই, কিন্তু শখ ভাগিনী যে খাবো, আর ইচ্ছাকে কখনো করা যায় না, বাচ্চার ইচ্ছা। ভাতটার আওয়াজ দিচ্ছে, ওই যে ফুটছে, হাফ বয়েল হোক ততক্ষণ এদিকে আমি চিকেনটাকে রেডি করছি। পাত্রটা গরম হয়ে গেছে, এবার এটাতে আমি দেবো তেল। এই যে এক বাটি তেল গরম হোক, এইভাবে আমি চালাবো জলদি গরম করে। আর বাসমতি রাইসটাতে যে আমি গরম জলে দিয়েছি 1 চামচ তেল দিয়েছি, সাদা তেল 1 চামচ, কারণ তেলটা দিবার কারণ যে চালগুলা একসঙ্গে ছিটে যায় না। এই যে তেল গরম হয়ে গেছে, এইটাতে আমি দেব গরম মশলা। এই যে ঠিকঠাক করে দিচ্ছি। কি ভালো লাগছে? আমার ভাগিনা লজ্জা করছে। এবার আমি পেঁয়াজটা দেব। পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটা আমি টমেটো দিব। আমার ভাইরা দেখছে যে কিভাবে মামা বানাইছে, শিখতে চায় যে আমি দোকানের মতন পাচ্ছি কিনা। দোকানের মতন কি আমরা পারি? হোটেলে যে রকম বানাই ওই রকম তো আমরা পারি না। যতটা চেষ্টা করি অতটাই বানাই, আর অতটাই টেস্ট হয়। এখন তো সাইডে রেখে দিই। পরে এবারে আমি এটাতে আদা রসুন বাটা দিব। জিরা গোলকি ধনে বাটা। এইভাবে চলাবো হালকা ভাবে। এবারে দেবো আমি এটাতে হলুদ। আমি এইভাবে ঘরে বানাই। লঙ্কা, এই যে লঙ্কা, বেশি ঝাল করে বানাই। এইভাবে চালাবো খুব হালকা হালকা ভাবে, তেল যেমন না উড়ে যায়। গায়ে বসে গেলে গরম দিন ফসকা ফুলে যায়। খুব সুন্দর কালারটা, খুব সুন্দর কালারটা। হয়ন আর বইস শিখছে, লজ্জাও করছে আর শিখছে। এই যে বন্ধুরা, আমি
মশলাটা কিছুটা ভাজার পরে এবারে এটা দিব 2 চামচের মতন দই। দু চামচের মতন আমি দই দিচ্ছি। আমি মাংসই মাখাই নেই, আমি সোজা এইটাতেই মশলা দিয়ে ভাজিয়ে দিই দই। আমার ভাগিনা জানতে চাই যে মামা কিভাবে বানায়। যখন আমি এটা 3 বার করেছি, 3-4 বার, তখন আমার ভাগিনা আর ভাগ্নির হুঁশ ছিল না, ছোট্ট ছোট্ট। আর এখন দেখতে চাই, আমার হাতে খাইতে চাই যে কি রকম বানায়। আমার ভাগিনা ভাগ্নি হোটেলের যা বিরিয়ানির টেস্ট করেছে, আমার হাতের না। আর এই যে বন্ধু, এটা আমার বাগানের চেরি টমেটো, ছোট্ট ছোট্ট, এই যে খুব সুন্দর মার্বেলের মতন সাইজ, গুলো ছোট্ট ছোট্ট। এটা আমার বাগানের চেরি টমেটো, কিন্তু এটা চেরি টমেটো না, আমি চেরি টমেটো বলছি। এটা হচ্ছে দেশি টমেটো, দেশি চেরি টমেটো। একটু সাইজে লম্বা লম্বা হয় আর খুবই টেস্ট হয়। যাই হোক, আমার মশলা ভাজা হইল। এবারে এটাতে আমি নুন দিই। এই যে নুনটা আমি হালকা দিচ্ছি, যদি কম হয় তখন আমি পরে ঠিক মেকআপ করে নেব। নুন সব সময় হালকাই দিতে হয়, কম। তারপরে তো যাঁচ করবই আমি জলটা, যে কি রকম নুন হয়েছে কি না হয়েছে। এবার নুনটা দিবার পরে আমি চিকেন গুলো করে দেব। এই যে এই সাইজটা খুব সুন্দর সাইজ করেছি। এইভাবে চালাইটুকু মেলে নিচে ধরে দিয়ে আস্তে আস্তে করে, এবারে খুব সাবধানে আস্তে আস্তে করে আমাকে চলাইতে হবে। বড় বড় পিস তো চালাইতে একটু অসুবিধা হয়। তারপরে এটা ভাজার পরে আমি এটাকে সিজতে দেবো। ভাজার পরে তারপরে আমি চান করব। যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণ আমার 2 বার চান করা। আর উনানের আঁচটা ভালো আছে, ভালোই হালকা হালকা আছে। আর এই হালকা হালকা আঁচেই ভালোভাবে হয়। এটা আমি কিছুক্ষণ এবারে এইভাবে ভাজব। এই যে আমার ভাগিনা চলে এসেছে। আমি ভালোভাবে ভাজে নিয়েছি। এবারে এটাকে নামাবো। একটু চালাই আগে, যদি কোথাও মশলা ধরে নিয়েছে নিচে। খুব সুন্দরভাবে আমি করে নিয়েছি। হাতকে মাংস ছাড়িয়ে দিয়েছে, তার মানে ভালোভাবে ভাজা হয়েছে। মশলাগুলো এবার আমি নামাবো। খুব সাবধান, যেমন না স্লিপ করেছে। এই যে আঁচটাও ভালো আছে। এই যে বন্ধুরা, আমি চালটাকে এই যে হাফ বয়েল করে রেখেছি খুব সুন্দরভাবে, ঝুরঝুর ঝুরঝুর ঝুরঝুর। এই যে হাতেই আমি এটা কাজটা করব। আর ওই পাত্রটা ছোট পড়েছে, তার জন্য আমি এইটাতে বানাবো। এটাকে ভালো করে আগে কাছে আনি। এইভাবে আমি এক একটা লেয়ার তৈরি করব, এক একটা লেয়ার তৈরি করব এইভাবে।
লেগ পিস কিছু থাকবে। এইভাবে এইটাকে উলট পালট করে করে কিছু মশলা দিচ্ছি। এইভাবেই আমি বানাই। নিচে কিন্তু তেল আর মশলাটার ভাগটা বেশি দিতেই হয়। এটা একটাই সুযোগ পাওয়া যায় ফুটাবো, স্টিমটা করার একটাই সুযোগ পাওয়া যায়, যেমন না নিচ থেকে পুড়ে যায়। এবারে আমি কিন্তু হাতেই ব্যবহার করছি। এইবারে আমি এই হাফ বয়েল বাসমতি রাইসটাকে এইভাবে আমি সাজাবো। আমি হাত ধুয়ে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তার জন্য আমি হাতে ব্যবহার করছি। এইভাবে এই পাত্রটা ঠিক আছে। এইভাবে হালকা হালকা করে খুব সুন্দরভাবে আমি সাজাচ্ছি। এইবারে আমি দেব পেঁয়াজ ভাজা বেরেস্তা। এই যে বেরেস্তা, এটা খুব সুন্দর ফেরিস্তা। আর দেব পুদিনা পাতা। এইভাবে আমি আজকে চিংড়ি মাছ ব্যবহার করছি না। আর একটুকু এই যে কেশরের জল, একটু কালারটা ভালোভাবে হবে। তারপরে শেষে কিন্তু আমি এই কেওড়া জলটা দেবো শেষে, এখন দিচ্ছি না। এবারে আর একটা লেয়ার মাংসর। এটা এইভাবে আমি করছি। এটাই আমি এইভাবেই আমি করি। এইটাতে আর একটা লেয়ার দেওয়া যায়, কিন্তু আমি তার আগে মাংসটা দিচ্ছি, কারণ এত দূর পর্যন্ত স্টিম বেরাইতে পারে না, তার জন্য আমি এক লেয়ারে করেছি। এবারে এই ঝোলটা চারদিকে এইভাবে আমি দেব। যদি দরকার হয় তো জল দিতে হয়, যদি দরকার হয় আমি কিন্তু জলটুকু দিচ্ছি। এইভাবে মশলাটাকে আমি এমনি ধুয়ে নিয়েছি। আর এইভাবে এইটুকু জলটা রাখছি, কারণ এই লেয়ারটাকে এবার আমি রেডি করি। এইভাবে খুব হালকাভাবে এইটা সাইডে থাকুক। এইভাবে খুব সুন্দরভাবে আমি সাজাই নিয়েছি। এই যে আরো আমি বেরেস্তা দেবো হালকা হালকা করে। ঘরে এইভাবে করি। এই যে আমি ওই কেশর জলটা আমি দিচ্ছি, এইভাবে কেশর জলটা। তারপরে আমি দেবো এই যে পুদিনা পাতা। ঘরোয়া পদ্ধতিতে কেমনও করে বানাইলে চলে, কিন্তু সঠিকভাবে বানাইলে হয়। আর এই যে বিরিয়ানি মশলা আমি এটা শেষে দিচ্ছি, হালকা দেবো, বেশি আমি দেবো না। এই যে বিরিয়ানি মশলা এইভাবে, হ্যাঁ বাস এতটাই। এইবারে আমি শেষে দেবো এই যে কেওড়া জল। এক ঢাকনায় আমি ব্যবহার করব, বেশি না, এক ঢাকনা। এই যে এক ঢাকনায় ব্যবহার করেছি আমি। ইয়ার পরে হাতটাকে পিছিয়ে এই যতটুকু ঝোলটা আছে আমি এইটা এইভাবে দিয়ে দিই। এটা চিংড়ি মাছ, আলু, অনেক কিছু দেওয়া যায়, কিন্তু আমি এত কিছু দিচ্ছি না, সাধারণভাবে বানাচ্ছি, কারণ ভাগিনার ইচ্ছা গেছে
যে খাবো, এত কিছু দিচ্ছি না। এইটা এবার আমি এইটা ঢাকা দেব না, এটা তো ছোট করে দিল, বড় থালটা কই? এই যে আমি এবারে বড় থালে ঢাকা দেব। আটা উটা দুবনে কিচ্ছু নাই, এইভাবে অনেকবার এরকম ভাবে আমি আটা দিয়ে নিয়ে কভার করি, যেমন না গ্যাসটা বেড়ে, কিন্তু আজকে আমার ওই রকম কোনো দরকার নেই, একবারে সাধারণ ভাবে আমি রেডি। এই যে বন্ধুরা ধোঁয়া দিচ্ছে, তার জন্য এখন আবার আমি নামাই নিয়ে একটু দেখবো যে বিরিয়ানিটা কি রকম হইল আর কি রকম না হইল। আর এই যে মাঝে মাঝে একটু এইভাবে যাচ না করলে রং চেঞ্জ হয়ে গেছে সব কিছুর, তার মানে বিরিয়ানি রেডি আছে। এইভাবে আমাকে উলট পালট করতে হবে। হ্যাঁ, বিরিয়ানি রেডি আছে খাবার জন্য। ওয়াও, কি খুশবু দিচ্ছে। তাও তো আমি গরম দিনের জন্য ঘিটা ব্যবহার করি না। খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা। হয়েছে, খুশবুটা হেভি আছে। এই যে নিচে একটুকু মনে হয় ধরেছে, ও হ্যাঁ ধরেছে নিচে হালকা। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা। এইভাবে আহা হা হা হা। এই যে বন্ধুরা বিরিয়ানি রেডি আছে খাবার জন্য। এই যে বন্ধুরা আমি খাইতে বসে গেছি বিরিয়ানি। এবারে শুরু করি। এই যে বন্ধুরা আমি খাইতে বসে গেছি বিরিয়ানি। এবার আমি শুরু করি। এই যে একটা আমি লেগ পিস নিয়েছি, প্রথমে আমি লেগ পিস থেকে শুরু করি। সুপার, সে সুপার, খুব সুন্দর হয়েছে। আমি বছরে একবারই বানাই, আর কিন্তু এই যে চিকেন বিরিয়ানি, এটা আমি কিন্তু প্রথম বানাচ্ছি। আমি বেশিরভাগ মটন বিরিয়ানিই করেছি, এই চিকেন বিরিয়ানি আমি পুরুলিয়ায় প্রথম। খুব সুন্দর হয়েছে। আমি সাধারণভাবে বানাই। আর এই যে রায়তা আছে সঙ্গে, বিরিয়ানির সঙ্গে রায়তা, এটার কম্বিনেশন। রায়তাটা খুব সুন্দর হয়েছে। বিরিয়ানির যতই তারিফ করি কমই হয়। চিকেন বিরিয়ানিও খুব সুন্দর হয়। বাহ, খুব সুন্দর হয়েছে। মানে বিরিয়ানি আমিও বানাতে পারি, এতটা আমার কনফিডেন্স হইল। আমার ভাগিনা ফালিনি আমার কাছেই আসে, লই যাই, মানে ক্যামেরার কাছে আসতে একটু বেশি লজ্জা করে। যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি। আবার কালকে আসবো কোনো অন্য জিনিস নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।